আপনার কি বলে ফিটা ফাটা যাইন যেতা ভারণ লইয়া যাইত্রা ফরজ ওয়াজিব সুন্নত নাই রসুমাত রসুমাত। এখন আপনার ফুফুর যে বাড়ি বিয়ে হইছে ই বাড়ি আরো বেটি না সবর তুলাত কম বেশ আইছে, ফুফুর কেউ লইয়া যান না, কেউ লইয়া যান না। এমত অবস্থায় ফুফুর মন ছুটোর নিনা না, ওতার লাগি জরুরত হইয়া থাকলো বাপ যদি তা হই না, বাবার জিম্মাদারি তুমি বাপ ছেলের হাতর ছেলের উপরে। তোমার ফুফুর বাড়ি রসুমাত যখন যেটা আজি বসিয়ত নুসারে লইয়া যাইতায়, বাড়ি বেশিয়া লইয়া যাওয়ার কথা নাই, গাড়ি বেশিয়া লইয়া যাওয়ার কথা নাই। ওসিয়ত নুযাইয়া যদি পারো না 250 মিটাই লইয়া ফুফুর বাড়ি যাও, অন্য আপনার 2.5 কুইন্টাল লইয়া গিয়া তার ফুফুরে যতগান খুশ করতে পারছে, তোমারও বাবুর সময় 250 মিটাই লইয়া গেলে তোমার ফুফুরে আরো বেশি খুশ হইবায়। আত্মীয় স্বজন যখন খুশি হয়ে যায় ব্যবহারের মাধ্যমে, আল্লাহ খুশি হয়ে যায় গোলামর বহু আপনার সঙ্গে সঙ্গে উপরে। ও মুসলমান আল্লাহর বান্দাগান, ফুফু যখন বেমার পড়লা ওসিয়ত নাই যদি তাকে দৌলত থাকে না, বেমার থাকলে অর্থ সাহায্য করা লাগবো, গু ফুফুর হোক বাত বাই ফুতো মা বাবার খেদমত কেনে। বলে যেদিন তুমি অসহায়, তোমার কোনো সহায় ছিল না, মাত জানো না, কথা জানো না, সুখ আর দুঃখ জানো না, শান্তি নেওয়া অশান্তি বা কিছুই জানো না, সেদিন তোমার জন্য তোমার বাপে আর মায় তাদের জীবনটারে বিসর্জন দিছে, তোমার পিছনে শ্রম দিছে, তোমার কারণে আপনার নানান নমুনার ফৈল ফসাদ আপনার বুক করছে, তোমার কারণে নানান দুঃখ কষ্টের ত্যাগ স্বীকার করছে। যারা তোমার জন্য এত কিছু করলো, আল্লাহ যাতে ফরমাইন তাদের সাথে সুব্যবহার করো, কেননা ঋণ দিলে আপনার কি বলে পাওনাও দাঁড়াইয়া থাকে। মা বাপে ঋণ দিয়া বইছেন, এক জীবন তোমারে খাওয়াইলা ফালিলা, সুখের সময় খান্দাত রইলা, দুঃখের সময় খান্দাত রইলা, অশান্তির সময় শান্তি দিলা, নিজের ত্যাগ স্বীকার করলা, দুঃখ কষ্ট বুক করলা, আদরের সন্তানরে কোনো দুঃখ কষ্ট স্বীকার করতে দিলা না। যারা তোমার পিছনে এত কিছু করছে, আল্লাহ যাতে ফরমাইরা আমি ইনসাফওয়ালা জাত, আমি বিচার করনেওয়ালা, তাই আমার বিচার হইয়া থাকলো তোমার মা বাবার সেই দিনের পরিবর্তন বদলাইতে। আজকের দিন তাদের সঙ্গে শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم. قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم. وقال صلى الله عليه وسلم سل من قطعك وأعط من حرمك واعف عمن ظلمك. وقال الشاعر যাবে না জীবনে বুঝি আমার দুঃখের দিন বন্দে বাসিও না বিন।
আমি রাখতাম আর কত দিন গোলায় কলঙ্কের রসিন, যাবে না জীবনে বুঝি আমার দুঃখের দিন রে বন্ধু আয় বাসবিন। রাখতাম আর কত দিন গলায় কলঙ্কের রসিন, খেদঙ্গ মারিয়া দিলায় রে বন্ধু কুরঙ্গ নয়নে। আর সুন্দরবনে রইলাই লুকি ওই পরদানিসীন, বন্দে বাসিও নাবিন। আমি রাখতাম আর কত দিন গলায় কলঙ্কের রসিন, আশা দিয়া নিরাশ করারে বন্ধু কোন বিচারে পায়। আর মায়ার সে ডাকিয়া আগে এখন বাসবিন, বন্দে বাসিও নাবিন। আমি রাখতাম আর কত দিন গলায় কলঙ্কের রসিন। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मौलाना मोहम्मद। क्या डर अगर कब्र में हो वफा कज़दम, तैयबा की याद खुदा नाम मुहम्मद। हुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना वाला आली सय्यिदिना मौलाना। मुमिनो अगर बचना चाहो नारे दुज़ख से, सीने की नगीने में खुदाओ नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত, আজকে হাইলাকান্দির বড়বন্দে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি আমাদের জমিনের সবচাইতে উত্তম জায়গা, নবীর ফরমান অনুযায়ী খাইরুল মাকামি মাসাজিদুহা, জমিনের যে গুসা যে জায়গার মধ্যে মসজিদ হয়, জমিনের অন্যান্য জায়গাতে এই জায়গা অনেক অনেক উত্তম ভালো আল্লাহর কাছে। যে পাক পরবর্তীকারে আলমে ভালো জায়গার ভালো সময় ভালো মানুষের সাথে সময়টা অতিবাহিত করার সুযোগ তৌফিক দিছেন, সে মহান জাতির শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা আকা তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। পাক পরবর্তীকারে আলমে কোরআনুল করিমের মধ্যে তান এবাদতর সাথে পাক পরবর্তীকারে আলমে আমরার রক্ত সম্পর্কিত, দুধ সম্পর্কিত, বৈবাহিক সম্পর্কিত, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তার সুসম্পর্ক রাখার কথা কোরআনে করিমের ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে ঘোষণা করছেন। পাক পরবর্তীকারে আলমে
এমন ইনসাফওয়ালা জাত যিনি শুধু তান বন্দেগীর লাগি মানুষের জিন্দগি দিছেন না, লগে আপনার রক্তগত, দুধগত, বৈবাহিক সম্পর্কগত আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করার জন্য পাক কালাম কোরআনে করিমের ভিন্ন জায়গার মধ্যে ঘোষণা করছেন। এই কোরআন শুধু নমাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, জিকির এই সমুদ্রের জন্য কোরআনে করিম নয়। পাক কালাম কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে তান ইবাদতের সাথে ঘোষণা করছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইবাদত করো আল্লাহর। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সঙ্গে জাত ও সিফাত কেউরে শরীক না করিয়া, শরীক না মানিয়া, শরীক না জানিয়া আল্লাহ তান ওয়াহদানিয়তের মধ্যে এক ও দ্বিতীয়। আল্লাহ জাত ও সিফাতের মধ্যে কেউ শরীক নাই, আর কোনোদিন কেউ শরীক হওয়াও সম্ভব নাই। তাই আল্লাহর ইবাদত করো নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, সদকা দিয়া, খয়রাত দিয়া, তোমাদের জীবনের ভালোবাসা দিয়া আল্লাহর ইবাদত করো, উপাসনা করো। আয়াতর একটা অংশ। দ্বিতীয় অংশ আয়াত আল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মানুষ স্বার্থপর, সব চায় তার লাগি হইতো। আল্লাহ কামুল হাকিমিনের কাছে কোনো স্বার্থ নাই। নিজে মানুষ গড়িয়েছেন খেদমতর লাগি, আপনার মানুষকে অর্ডার করছেন মা বাবার সঙ্গে বালা ব্যবহার করো, এবাদত করো, খাম করো, পূজা পাঠ করো কার? আল্লাহ। আর খেদমত করো কার? মা ও বাবার। ওবিল ওয়ালিদাইন, ওয়ালিদাইন শব্দ বহু বচন, দুই বচন, মা এবং বাবা। ওয়ালিদ তাকি ওয়ালিদাইন, মা এবং বাপ। ইহসান সুসম্পর্ক, মা এবং বাবার সঙ্গে বালা ব্যবহার করো। আল্লাহর ইবাদত করবা কেন? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমাদের সৃষ্টি করছেন, তোমরা ছিলাই না। যে আল্লাহ তোমাদের জীবন দিছেন, যে পাক পরওয়ারদিগারে আলমে তোমাদের চলবার ফিরবার ক্ষমতা তৌফিক দিছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর বন্দেগী করো, খেদমত করো। মা ও বাবার কিসের জন্য? বলে মা ও বাবায় তোমাদের জীবনের পিছনে অনেক শ্রম, অনেক কষ্ট দিছেন, অনেক দুঃখ কষ্ট ভোগ করছই, তোমাদের জন্য সুখ শান্তিরে ত্যাগ করছই। যারা তোমাদের রাখালি করতে তাদের সুসুন্দর জীবনরে আপনার বিনষ্ট করলো, সেই মা বাবার সঙ্গে আদর্শের ব্যবহার, বালা ব্যবহার, খিদমতের ব্যবহার করো। পাক কালাম কোরআনে করিম অপর জায়গায় কিভাবে খিদমত করতে হয়, আল্লাহর যাতে মা বাবার খিদমতের কথা আবারও কোরআনে করিমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা ফরমায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে যেমন আয়াত ছিল, ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহর যাতে ফরমায় জরুরি তোমাদের জন্য আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত তোমাদের জন্য ফরজ। কেন? আল্লাহর যাতে তোমাদের সৃষ্টি করছে, সৃষ্টির প্রয়োজন হইয়া থাকলো স্রষ্টার বন্দেগী করা। আবার আল্লাহর যাতে অপর অংশে ফরমায় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা ও বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহর আদেশ অমান্য মানুষ জালিম হয়। আল্লাহ ফরমায় তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। কুল কুরআন আল্লাহর বিধান, ওই কোরআনের সীমা অতিক্রম করিও না। আল্লাহর যাতে জানায় যারা কোরআনের সীমা অতিক্রম করে তারা হইয়া থাকলো জালিম। অন্য জায়গায় ফরমাইন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কোন জালিম সম্প্রদায়ের আল্লাহর যাতে ভালোবাসে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যারা কিছু আল্লাহর হুকুম মানে, কিছু হুকুম মানে না, আল্লাহর ইবাদত করে মা বাবার খিদমত করে না, আল্লাহর ইবাদত করে আপনার আপন জনের সঙ্গে সুসম্পর্ক রাখে না, আল্লাহর ইবাদত করে আত্মীয়তার সঙ্গে বিচ্ছেদ করে, আল্লাহর জাতর বিধান অনুযায়ী সে বন্ধা হইয়া থাকলো জালিম। আর জালিমর কোনো ইবাদত আল্লাহর জাতে পছন্দ করেন না। সাসারে খান্দাইয়া, ফুফুরে খান্দাইয়া, খালারে খান্দাইয়া, মামারে খান্দাইয়া, বাইরে খান্দাইয়া, বনিরে খান্দাইয়া অন্যায়ভাবে যদি দিন আপনার দিন রোজা রাখে আর রাত সব গুজারি করে, এবাদতে আল্লাহ খুশি বাত।
কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইরা তুমি জালিম, যে আল্লাহর কিছু আদেশ মানে কিছু আদেশকে অমান্য করে, আল্লাহর কিছু নিষেধরে মানে আবার কিছু নিষেধরে অমান্য করে। আল্লাহ ফরমাইন কোরআনের হত্যে জাওজ করছে, সীমা উল্লঙ্ঘন করছে। আর যে মানুষ সীমা উল্লঙ্ঘনকারী আল্লাহর যাতে ফরমাইন সেই মানুষ হইয়া থাকলো জালিম। যে মানুষের সিফত হইব জালিম, আল্লাহর যাতে ফরমাইন আমি ভালোবাসি না, ঘৃণা করিয়া থাকি। আল্লাহ যারে ঘৃণা করুন, আল্লাহ যারে অভিশাপ করুন, আল্লাহ যারে আপনার লানত করুন, ঘৃণা করুন, এই মানুষ ইবাদত করলে ব্যস্ত যাইব। তো এজন্য আমি আপনার সামনে কিছু সময়ের ভিতরে ভাই বোন প্রসঙ্গ আলোচনা আনতাম চাইয়া, শুধু আলোচনাটা কিছু সময়ের ভিতরে আইব। ভাইয়ের সঙ্গে সুব্যবহারে, বোনের সঙ্গে সুব্যবহারে মানুষের কেমন আপনার মর্যাদা বাড়ে, আর ভাই বোনের সঙ্গে দুর্ব্যবহার করলে মানুষের কেমন আপনার নেস্ত না বুঝিয়ায়। ভাই বোনের সঙ্গে সুব্যবহারে আল্লাহ কেমন রাজি হয়, আর ভাই বোনের সঙ্গে দুর্ব্যবহারে আল্লাহ কেমন আপনার উপরে আমার উপরে নারাজ হয়। কিছু সময়ের ভিতরে সেই আলোচনাটা আইব। এর আগবাজু আমরা আলোচনার প্রয়োজন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ইবাদত কার বলে আল্লাহ, খেনে বলে আল্লাহ বানাইছেন তার লাগি, আল্লাহ সৃষ্টি করছেন জমিন ব্যবহারের লাগি, নিয়ামত ব্যবহারের লাগি নানান পথ করিয়া দিছেন। যে আল্লাহ খাওয়ার পিয়ার থাকার জায়গা ব্যবস্থা করিয়া জীবনটা দিলা, ই আল্লাহর হক হইয়া থাকলো আমরা তান বন্দেগি করা। মা বাবার খেদমত কেনে বলে যেদিন তুমি অসহায়, তোমার কোনো অসহায় ছিল না, মাত জানো না, কথা জানো না, সুখ আর দুঃখ জানো না, শান্তি নেওয়া অশান্তি হওয়া কিছুই জানো না, সেদিন তোমার জন্য তোমার বাপে আর মায় তাদের জীবনটারে বিসর্জন দিছে, তোমার পিছনে শ্রম দিছে, তোমার কারণে আপনার নানান নমুনার ফৈল ফসাদ আপনার বুক করছে, তোমার কারণে নানান দুঃখ কষ্টরে ত্যাগ স্বীকার করছে। যারা তোমার জন্য এত কিছু করলো, আল্লাহ যাতে ফরমাইন তাদের সাথে সুব্যবহার করো, কেননা ঋণ দিলে আপনার কি বলে পাওনা উদার হইয়া থাকে। মা বাপে ঋণ দিয়া বইছেন, এক জীবন তোমারে খাওয়াইলা ফালিলা, সুখের সময় খান্দাত রইলা, দুঃখের সময় খান্দাত রইলা, অশান্তির সময় শান্তি দিলা, নিজের ত্যাগ স্বীকার করলা, দুঃখ কষ্ট বুক করলা, আদরের সন্তানরে কোনো দুঃখ কষ্ট স্বীকার করতে দিলা না। যারা তোমার পিছনে এত কিছু করছে, আল্লাহ যাতে ফরমাইরা আমি ইনসাফওয়ালা জাত, আমি বিচার করনেওয়ালা, তাই আমার বিচার হইয়া থাকলো তোমার মা বাবার সেই দিনের পরিবর্তন বদলাইতে আজকের দিন তাদের সঙ্গে সুব্যবহার করো। শেষ নিয়ে আল্লাহ যাতে ফরমাইন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানারহুমা। রব্বুল আলামিনে ফরমাইন তোমার মা কিবা তোমার বাবা, একজন কিবা দুইজন বয়সওয়ালা দুর্বল বনি যায়। মানুষ বয়সওয়ালা দুর্বল হইলে মিজাজ কর্কশ হয়, শরীর নানান রোগে আপনার অশান্তি শরীরের মধ্যে বিরাজ করে, নানান নমুনায় অসুবিধায় দেখা দে, দুঃখ কষ্ট শারীরিক হওয়ার বাদে মুখ দিয়া করুয়া কথা আপনার বাইরে হইতে পারে। আল্লাহর যাতে ফরমাইরা তোমার মাতা পিতায় তোমার ব্যবহারের মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, দৌলতের মাধ্যমে হোক, আপনার কি কথার মাধ্যমে হোক, মা ও বাবায় যদি দুর্বল সময় কোনো দুঃখ দিলায়, তাহলে মানুষে তোমার মা বাপ লাগি যে কোনো নমুনার দুঃখ পাইলে তুমি উফ কথা মুখে দি জারি করিও না। অনেক সময় আমরা দেখতে পাই ব্যবহার ও মা বাপে আপনার বেশ কম করেন। ছেলে তিনজন, একজনকে খুব মায়া করেন, এন বউরেও মায়া করেন, এন গরুর ছেলে মেয়েরেও মায়া করেন, খুব মায়া তার লাগি, না খাইয়া খাওয়াইন, সবসময় জিকাইন, খোঁজ খবর লইন। এক ছেলের মাত মাতইনু না, এবার চাইনু না ফিরিয়া। দন বাটার যাওয়ার বাদে দেখা যায় যে ঘুরে মায়া করছিলাম, মুখ দিয়া ব্যবহার দিয়ে মায়া করছিলাম, অর্থ দিয়া এখন আপনার তারে টেকাও বেশ দিতরা, জমিনও বেশ দিতরা, বাটো গুরুত্ব বেশ জানে, আপনার চাইতেও রাজি নাই, নে দিতেও রাজি নাই। আবার রুজি রোজগার উপার্জন এই না করলে উপায় নাই, পরিবার চলে না। উপার্জন করিয়া এক ছেলে মা বাপরে খাওয়াই, আর আরেক ছেলের বাই ছেলেরে মায়া করুন। যে ছেলে উপার্জন করেন, এন উপার্জন করা মাল যে কি খরের না ওগুলো বেশ দেন, বাটিত রাইতা ওগুলো বউরেও বাল্লা ফাইন, আপনার তার শ্বশুর বাড়ির কুটুম কাষ্টেও বাল্লা ফাইন। যে ছেলে খামও করলো, খানিও আনলো, মা বাপে মায়াও করলা না, দৌলত তো বেশ দিলা না, বেইনসাফি করছেন নিনা না। দেখা গেল বেইনসাফি, ছেলেরে পঞ্চায়েত বিচারে যখন ছেলে দুর্ব্যবহার করে, পঞ্চায়েত বিচারি করলে জিজ্ঞাসা করেন
আল্লাহর বিধান মা বাবার লাগি দুর্ব্যবহার করতে না, দুঃখ পাইলে উফ হইতে না, তোমার মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো বলে আমি করছি না, তাই করাইছি বলে কিলা রুজির বেলা আমি, জাগা লইতে আমি, কাম করতে আমি, আমার বাইদি চাইন না, আমার বউ লাগি মাতুন না, আমার সন্তানাদিরে মাতাইন না, মায়া করেন না, কোনো দিকটাই কিচ্ছু আইলে বাইরে মায়া করেন, তার বউরে মায়া করেন, তার শ্বশুর বাড়ি এলারে মায়া করেন। আমার রুজির লোয়া জমিন আপনার যে বাইয়ে কাম করে না তারে অংশর মাঝে বেশ দেন, ওটার লাগিয়ে আমি বরদাস্ত করতাম পারি না, তার মাঝে ইনসাফ নাই। খাওয়াইলাম আমি, ফিন্দাইলাম আমি, ব্যবহার করলাম আমি, গিন্না করেন আমারে, মায়া করেন তারে, তাই আমি আর জানতাম পারছি না, দিছি দুইটা। আল্লাহর বন্দেগান, তোমার আল্লাহ যাতে ফরমাইরা তোমার মায় তোমার ইজ্জত নষ্ট করো কোয়া, দৌলত নষ্ট করো কোয়া, তোমার সম্মান নষ্ট করো কোয়া, যে কোনো নমুনায় তোমারে তোমার ওয়ালিদিন মা বাপে দুঃখ দেখুয়া, মা বাপ তাকি দুঃখ পাইলে উফ হইতে পারো না, কেননা তুমি কত নমুনার দুঃখ তোমার জীবনে মা বাবরে শিশু জীবনে দিছো, একদিনও তোমার মা বাপে তোমার তাকি দুঃখ পাইয়া উফ পাইছে না। আল্লাহ যাতে ফরমাইতে আসেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, মা বাপ তাকে ব্যবহারে কর্মে ধর্মে অর্থ হয়, যে কোনো দিকটাই দুঃখ পাইলে উফ হইবে না, ইহা তককে জিড়কি দমকি বেশু আপনার বদমিজাজে তানার লাগি কথা করবে না। যদি মা বাপের দুর্ব্যবহার করো ইনসাফ আল্লাহ করবা একদিন, যদি মা বাবায় তোমারে সেটাই দুঃখ দেন বিচার আল্লাহ রাতো আল্লাহ করবা একদিন, বিচারকর মালিক তোমারে বানাই দিছেন না। আল্লাহর যাতে ফরমাইতে আসেন, ও মার বাবার সঙ্গে যখন কথা করবায় বন্দা, মাতা পিতার সঙ্গে কথাবার্তা করতে আদবের সাথে, সম্মানের সাথে, নম্রতা ভদ্রতার সাথে কথা হল করিও। আল্লাহর বন্দেগান, দুঃখ পাইলে উফ নাই, আর আপনার কথা করতে সময় আপনার মিঠা সুর ছাড়া মাতা পিতার সঙ্গে কথা নাই। কার বিধান বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের বিধান শেষ নি বলে না, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফাঁকি যেমন জমিন বিরাজ করে, দুই ডানার উড়ে বর করিয়া বিষম আকৃতি বিশাল আকৃতি ধারণ করিয়া থাকে, লেকিন তার বাসায় ঢুকবার সময় দুই বাজুরে গুঞ্জ করিয়া ছোট আকৃতি বাসার মধ্যে প্রবেশ করিয়া থাকে। দুনিয়াতে দনে বড়, গুণে বড়, সম্মানে বড়, তনাইয়ে বড়, যে কোনো নমুনায় বড় না কেন, মা বাবার সামনে বড় আকৃতি ধারণ করিও না ছোট বোন। তুমি যত বয়সওয়ালা মুরব্বী হও, যত বড় ধনী গুণী সম্মানী হও, তোমার মায়ের বাবা এখনো বুঝে তুমি তাদের কাছে তুচ্ছ এমন কিচ্ছু নাই। তাই তোমার মা বাবার সম্মুখে নত স্বীকার করো, ছোট বোনার চেষ্টা করো। আর তোমার মা আর বাপ দুইজন যদি জীবন্ত তখন খেদমত দি সুখী করো, যদি জমিনও তখন না জীবন্ত তখন না, তাহলে আল্লাহর কাছে তাদের মাগফিরতর জন্য রহমতুর কুল প্রার্থনা করো। ওয়াকুল, আল্লাহ যাতে ফরমাইন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করিও ওদের জন্য, আল্লাহ শিশু কালে কুল লইয়া মায়ে বাবে যেমন মায়া করছিল, আল্লাহ পেশাব পায়খানা মলমূত্র কোনো কিছু গিন্না না করিয়া কুল তাকি মায়ে বাবে ছাড়ছেন না। আমরার মা ও বাবায় যদি সগীরা কিবা কবিরা যে কোনো নমুনার গুনাহ করিয়া থাকুন, তুমি আল্লাহ তোমার রহমতর কুল তাকি আমরার মা বাপরে ফালাইও না। এটা হইয়া থাকলো বিধান কার বলে আল্লাহ, এবাদত আল্লাহ, খেদমত কার বলে মা বাবার। খেদমতর তর্জ তরিকা আল্লাহ কিছুটা কোরআনে করিমের মধ্যে শিক্ষা দিয়ে দিলা। এবার কোরআনে করিমের দ্বিতীয় আয়াতের মধ্যে যাই, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। রব্বুল আলামিন ফরমাইন, আল্লাহর ইবাদত, মা বাবার খিদমত তা শেষ নাই। তোমার বাবার পক্ষর যারা আছে, আত্মীয় স্বজন ঘনিষ্ঠ, বাবার ঘনিষ্ঠ ইয়া তাগলা চাচা, বাবার ঘনিষ্ঠ ইয়া তাগলা ফুফু, এরার নাম ইয়া তাগলো জউল কুরবা। কোরআনের ভাষায় এরা ইয়া তাগলো জউল কুরবা। আল্লাহর কাছে ফরমাইরা জউল কুরবার সাথে সুসম্পর্ক রাখিও। বাবার বংশধর যারা আছে, বাবার বংশধরের সাথে ভালো ব্যবহার
আল্লাহর জাতর বিধান আমার মুখের কথা নাই। ও বিজিল কুরবা, তোমাদের জহিল কুরবা যারা আছেন, বাবার ঘনিষ্ঠজন যারা আছে, বাবার ঘনিষ্ঠ রক্তর দিক দিকে বলে চাচা, বাবার ঘনিষ্ঠ রক্তর দিক দিকে বলে ফুফু, বাবার ঘনিষ্ঠ রক্তর দিক দিকে বলে দাদা, বাবার ঘনিষ্ঠ রক্তর দিক দিকে বলে দাদি। এবার আল্লাহর বন্দেগান দাদা বমন সিলাইয়া থাকলো বাপ, বাবারে যেমন সম্মান করতে হয়, যদি আপনার কি বাপ জমিনের মধ্যে থাকুন না, কিবা বাবা জমিনও থাকুইনু, থাকা অবস্থায় বাবা দাদার সম্মান হইয়া থাকলো তোমার কাছে বাবার মতো। কেননা বাপ যদি মরি যাইন গিয়া তোমার মালর মাঝে যে পরিমাণ অংশ ভাবে পাইতা আসলা, বাপ মরিয়া যদি এখন দাদা থাকুন, বাবার সমান অংশ সমসাময়িক অংশ দাদার জন্য কোরআনে করিমের মধ্যে নির্ধারিত। এজন্য বাবা যদি থাকুন বাবে তান বাবার খেদমত করতা, বাপ যদি থাকুন না তাহলে নাতিয়ে দাদার খেদমত সমানে সমান করিয়া যাইতা। আমরা অনেক সময় দেখি আপনার বাপ মরি গেছেন, দাদা আসেন, নাতিয়ে দাদার ভাই সুরিয়াও চায় না, আমি তো আর ইয়ে তো টেকাত নাই, দাদারও কিতা খেদমত করতে হয়, দাদির আর কিতা করতে হয়। মাই নাই, মায়ের মন জিল ইয়া তাহলা দাদি, যদি আপনার মাই তাকি যাইন তাহলে মাইয়ে দাদির খিদমত করবা, বাবা তা হইন তাহলে তান মায়ের খিদমত তাইন করিয়া যাইবা। দাদা বা আপনার মাঝখানো বাপ নাই, মা নাই, এখন দাদা এবং দাদি ওরার খেদমতর আপনার যোগ্যকে, ওরার খেদমত কার জন্য বলে আপনার নাতি যারা আছে, নাতি নসারা আপনার দাদার দাদির খেদমত করতে হবে। ছেলে মারা গেলে আপনার যে পরিমাণ অংশ বাবে পাইতা, যে পরিমাণ অংশ ছেলের মালো মায়ে পাইতা, যদি আপনার বাপ থাকেন না তাহলে দাদা এবং দাদির সমান হারে অংশীদার আপনার অংশ পাইয়া যাইতা। বুঝা গেল জাউল কুরবা দাদা, দাদার সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবো, দাদির সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবো। ওরা বেমার আজার হইলে আপনার বেমার পুরসি করা লাগবো, ঔষধ ব্যবস্থা করা লাগবো। আপনার কি বলে বিছনাহীন বস্ত্রহীন হইলে বিছনা বস্ত্র দেওয়া লাগবো। পিয়াস বুক আসা হইয়া থাকলে পিয়াস বুক নিবারণের ব্যবস্থা করিয়া দেওয়া লাগবো। এটা হইয়া থাকলো কি জমিল কুরবা দাদা দাদির হোক না তিন সারুরে। বুঝা গেল এখন জমিল কুরবার দাদা দাদি চাচার ফুফু খানো। আল্লাহর বন্দেগান বাবার কুশ রাখতে হইলে বাপর সবাই চাচারে কুশ রাখা লাগে, বাবারে কুশ রাখতে হইলে বাবারে রাজি রহম রাখতে হইলে বাপর বোন ফুফুরেও কুশ রাখা লাগে। যদি বাপর ভাইয়ের সঙ্গে তোমার দুর্ব্যবহার থাকে, কাটামাইর থাকে, বাপর ভাই চাচার সঙ্গে যদি তোমার উঠা বসা থাকে না, চলাফেরা থাকে না, সুসম্পর্ক থাকে না, যত রক্তর সঙ্গে যুগ আছে ভাই, রক্তর সঙ্গে রক্তর মিল আছে, দাদার রক্ত বাপ চাচা দুইজনের মাঝে সমানে সমান আছে। যদিও বাবার রক্ত তুমি জন্ম, তবে তোমার বাবার রক্তর অংশ তোমার চাচার মাঝে আছে। এমতো অবস্থায় চাচায় যদি তোমার নির্যাতনে খান্দে, বাবায় হয়তো খুলিয়া কথা মুখ দি কইরা না, তুমি বেজার হয়ে যাবাই, তোমারে কন্ট্রোল করতে পারতা নাই। বাবার অন্তরে সব সময় খান্দে, আমি থাকতে যখন আমার বাইরে সে তার, আমি মরলে আর কত কান করতে পারে। বাপ যখন তোমার চাচার লগর ব্যবহারে খুশ নাই, তাহলে আল্লাহর বিধান ছিল বিল ওয়ালিদাইনি সানা, মা বাবার সঙ্গে বালা ব্যবহার করো। চাচার সঙ্গর দুর্ব্যবহারে বাবা বেজার হয়ে গেছেন গিয়া, আর বাপ বেজার হয়ে গেলে আল্লাহ বেজার তোমার উপরে ইবাদতে খামার না। বাপে আর চাচায় কোনো সময় অর্থ সম্পদ লইয়া মাইর লাগে, ব্যবহারে মাইর লাগে। বাপ চাচায় মাইর লাগলে চাচার মাথার ডান্ডা মারিও না। আই হয়তো রাগ গুছায় বাইরে উড়ে বাইরে গুছা করছো, বাপে মাত্তা নাই, কইবা বেটাকে ই করছো, দিশত জালিম দিয়ে বালা করছো। কয়েকদিন কর ভিতরে রক্তর সঙ্গে রক্তর জুড়, রক্তর সঙ্গে রক্তর মিল, কয়েকদিনের ভিতরে বাপ চাচায় সম্পর্ক হয়ে যাব। বাপ চাচার দরবার শেষ হইয়া এখান হয়ে যাবা, তখন আপনার চাচায় তো আর মাইরিকান ফাউরিত্রা না, মাতা যে ফাটাইছিল ফাউরিত্রা না, মনে মনে আছে। হেরে রে বাপরেও কইত্রা তোমার বাইসা সেদিন মাইর করাইছিল রে বাবা, তুই যদি ডান্ডা মারছিল কেন ফাউরিত্রা পারিয়েন না। আঘাত করি চাচা আপনার বাপর খলিন জাত লাগে, মনে মনে দুড়িত্রা শর্মে মাতিত্রা না, কি কাম করলো আমার ছেলে, বাইর মাতার যখন ডান্ডা মারতে পারছে, ই ছেলে ব্যতিক্রম হইলে আমারও মারতে পারে। এমন জালিম ছেলে বানিলাম নি যেটাই আমার বাইর মাথা ফাটাইতে পারছে। মনে মনে বুগিত্রা মন খুশ নাই, চাচারে মারলে যদি বাবর মন খুশ থাকে না, তাহলে বাপ নারাজ হইলে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা মিলে না। ওতার লাগি বাইরে মুসলমান কোনোদিন চাচাই তোর লাগি দুর্ব্যবহারের মধ্যে যাইও না। সময় সাময়িক যদিও বাবা খুশ থাকেন, তুলা কয়দিন বাদে বাবে তান বাইরে কুলো লইলিবা, বড় ভাই হইয়া থাকলে বাপ তান বড় ভাইয়ের কুলো
এগুলোর মাঝে উঠি যাবা। তুমি যে আপনার সন্তান আসলাই বাবে বাইয়ে সম্পর্ক হয়ে যাব দুইজনের কাছে তুমি বাদ, আখের আল্লাহর গেছেও বাদ হয়ে গেছো বালা হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ ফরমায় বিজিল কুরবা, চাচার হক আদায় করো। ও চাচার হক কিলা লে চাচার হক কইয়া থাকলো বাপ চাচায় মাইর লাগাইছেন, আগলা বইয়া তামা দেখো, আগলা বইয়া তামসা দেখো, সুযোগে বাবরে বা দেখো আজকে দেখছি খেলাটা খুব সুন্দর হয়েছে, বাবা আর চাচাই যে আরম্ভ করছিলাম আল্লাহর হুকুম হইলে আমরাও শিকিছি, তোরা কয়দিন বাদে তোমার সামনে আমরা ভাই ইনতে মাইর করবো। বাপ শর্মে কুকলো এটা কিতা কছিতা শর্মে শেষ। আর মনে মনে এদিন খারাপ পাইছেন কয়দিন বাদে কইবা বহুত আখল আল্লাহ আল্লাহ আওলাদ আমারে দিছেন। আমরা দুইও বাইর মারির সময় যদি ইয়া বাতি যারে আর যদি আমার ছেলে বা চাচারে মারতো আজ মুখ দেখাইতাম আসিল কিলা। শুক্রিয়া আল্লাহর কাছে, আল্লাহ আখল আল্লাহ ছেলে দিছে। তোমার যদি আল্লাহ মার কাছে বাপর কাছে ভালো হইতে চাও, বাপ চাচায় বিবাদ লাগলে হরি যাও সামনে তাকিয়া, ধরা তো যাইও না, বান্দা তো যাইও না, মারি তো যাইও না, হরিয়াও। আর এর বাদে ব্যবহার দি দুইজনের নিন্দা বানাও। আর কোনোদিন তোমার সামনে মারি করতে নাই, গাইলো গেলিয়েতা নাই, মাইরও করতে নাই। আওলাদর সামনে শরম, এটা বড় মারাত্মক শরম হয়। শরম এমন লাইনে দেও, আদব আদর্শর লাইনে শরম দেও। আজীবন বাপ চাচায় আর কোনোদিন মারির যাইতা নাই, অশ্লীল ব্যবহার করতা নাই। আদর্শ বাতি যারে চাচায় মরণ দিন পর্যন্ত বলতো নাই, আদর্শ সন্তানের কদর বাবায় মরণ দিন পর্যন্ত বলতো নাই। ও তার লাগি বাপ চাচার মারির মাঝে বাতি যা কখন ঢুকিও না, হরিয়া থাকা দরকার। একজন তোমার বাপ দাদার রক্ত আর একজন চাচা হৌ দাদার রক্ত, তোরা বেশ কম হয়েছে বাপরটা তাকে তুমি পাইছো। এবার লক্ষ্য রাখা মুসলমান, আল্লাহর বন্দেগান অনেক সময় দেখা যায় চাচায় বাতি যায় মাইল লাগছে, চাচার জমিন বাতি যায় উড়ে না, বাতি যার জমিনও চাচাই না আপনার মাঝখানে দিলা দিছেন তোরজা বেড়া, টিনোর বেড়া, দেওয়ালোর বেড়া, এন হেনোর বাই চাইনু না। আল্লাহ কইলা ওবি জিল কুরবা, আপনার বাপর কুটুম যারা আছেন রক্তরের লাগি বালা ব্যবহার করো। আমরা বেড়া দিয়া যখন মাতিও না, ব্যবহার তো বালা করিয়েন না। তান ছেলের বিয়ে হইলে চাচার ঘরের বাইর বিয়া হইলে চাচাইও দাওয়াত দিন না, আর দেইনু যদি টাইম বাতি যায় হিসাবে ঘন্টা তোমার ঘর বিয়ে দিতাম না। সম্পর্ক আছে নি চাচা বাতি যা নাই নাই। তুমি আর তোমার চাচার লাগি সম্পর্ক রাখতে পারো না, বাবর ভাই চাচার লাগি সম্পর্ক নাই। আল্লাহর লগে সম্পর্ক করি অত দূরে আল্লাহর জান্নাত যাইতে কিলা ভাই। এর কারণে আল্লাহর বন্দেগান যে তার বাবর লাগি সম্পর্ক করতে পারে, চাচা লাগি সম্পর্ক রাখতে পারে, ইমান সে আল্লাহর হুকুম মানি আল্লাহর জান্নাত যাইতে গিয়ে আল্লাহর সম্পর্ক করতে পারে। এবার লক্ষ্য রাখো মুসলমান, চাচার হক হইয়া থাকলো যদি চাচা অসল হয়ে যায়, তাহলে চাচার অসলতার সময় খান্দা লইয়া সাহায্য সহযোগিতা করতে বাবারে যে মনে করছিলাই। ঠিক হইয়া থাকলো চাচা যদি বেমার হয়, তাও জরুরত হইলে ডাক্তারখানার মধ্যে লইয়া যাইতায়, অর্থর দরকার ভাইতে অর্থর টাকা দিতায়। আপনার কি বলেন তো যদি শারীরিক খেদমতর দরকার পায়, কোনো খেদমতগার তাকই না তান ছেলে মেয়ে, তাহলে নিজে বাতি যায় চাচার খেদমত শারীরিক আদায় করে দিতায়। যদি আপনার অন্য যায় জরুরত থাকে, আদায়কারী সন্তান আদি তাকই না, বাতি যায় চাচার জয় জরুরত আদায় করে দিতায়। এটা হইয়া থাকলো বাতি যারে ওরে চাচার হক। চাচার হক বুঝেও না, মাতেও না, যায়ও না। আরো চাচার আইল কেলিয়া জমিন নিত চায়, চাচার আওলাদ নাই, চাই ওখান তানি কোনো বাকি বাতি যায় মারিয়া নিলিত পারে। হে আবার আল্লাহর ইবাদত করে ব্যস্ত যাইতো করিয়া, আল্লাহর ইবাদত করে ব্যস্ত যাইতো করিয়া, আল্লাহর হক আদায় করতে হইলে বন্দার হক আগে আদায় করা লাগে। আল্লাহর বন্দেগান আল্লাহ ফরমাইছিলাম বিজিল কুরবা, তোমার আত্মীয় যারা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখো। এর মাঝে এক আত্মীয় ইয়া থাকলো চাচা, চাচা খুশ হইলে বাপ খুশ থাকুন। দ্বিতীয় আত্মীয় ইয়া থাকলো চাচার ঘর ভাই বোন যেটা আছেন, ইতারও মায়া করা লাগবো। যদি বড় হইন সম্মান দেওয়া লাগবো, যদি ছোট হইন আদর ও কদর করা লাগবো। তারার কোনো সাহায্য সহযোগিতা লাগে, আর্থিক মানসিক শারীরিক, সেই সাহায্য সহযোগিতা আপনার তোনাই অনুভাতে, আকল অনুভাতে, মাল অনুভাতে দেওয়া লাগবো। যদি আপনার চাচাত্ব ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকে, সিলা রহমি থাকে, আল্লাহ রহমত তোমার উপরে কামরা নাজিল হইতে থাকবো। আত্মীয়তার সুসম্পর্ক নাই, তাহলে তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হওয়ার কোনো কারণও নাই। এবার চাচার বাবার বই নইয়া থাকলা ফুফু, আপনারা জানি না কিতা ডাবেন হাইলাখান দিয়ালায়, বাবার বই ফুফু, মাশাল্লাহ। তাহলে মোটামুটি বাসায় মিলছে, বাপর বোন যাই নইন এর নাম ফুফু, আমরার বাসায় ফুফু। আল্লাহর বন্দেগান আরবি ভাষায় আম্মা, আম্মা তুন ফুফি ফুফু। এবার লক্ষ্য রাখো আল্লাহর বন্দেগান
বাবার ভাই চাচার লগে যেমন সুসম্পর্ক আছিল, বাবার বোন ফুফুর লগে সে তেমন সুসম্পর্ক রাখা লাগে। বলে ফুফু তো বাড়িত নাই, বিয়ে হয়ে গেছে, বহুত দূরে খানো গেছেন, আল্লাহ জানি। যেনও যাকুয়া দুনিয়ার রসুমা আপনার সময়ে সুযোগকে এই সেই লইয়া যাবার লাগে, ওয়াজিব নাই, ফরজ নাই, সুন্নত নাই। আমরা দস্তুর নিয়ম পড়ে গেছে, রোজা মাস আইলে ইস্তারি লইয়া যাই। রোজা মাস আইলে বেটি মানুষ বই নোক, ফুফু হোক, ফুড়ি মাইয়া হোক, তাই বাড়ির যার যারি ওসিয়ত অনুযায়ী একটা কিচ্ছু লইয়া যায়। ফরজ ওয়াজিব সুন্নতটা কিচ্ছু নাই। রসুমারটা মিটি গেলে বালা আসিল, মিটের না। অনেক মানুষ আছে আপনার হয় ইফতারি খাইতো না, আবার মনে মনে অপেক্ষা করে মুখ দি কইলাম করিও বাদ দিলে ইতানি তুলাও তো দিতে আসিল না, আবার সরমতি মুখ দি কয় খাইতো না, আমার বাড়িতে লইয়া আইবা না, পারতাম না, আমরা ইতা খাই না, ইতা পারে না। হে যদি মাতে না তাহলে তার ফুড়িয়ে মাতে, যদি ফুড়িয়ে মাতে নাতে বইনে মাতে, বইনে না মাতলে তার বউয়ে মাতে, এগু না এগু পরিবার বারোইন ও ফুড়ি ঘুরে কোনটাইন খালি কি থাকো তোমার বাবে আব্বাই এটা বুধভাই ভাব গেছে রোজা মাস যার কি ইবাই কইল লাগতো না, খাইতো না, আর হিগুন্দি মাথায় আপত্তি নাই। যাও আমি ফরজ ওয়াজিব সুন্নত তা কিচ্ছু কইয়ার না। দুনিয়ার রসুমাত রসুমাত চলের দেওয়া লাগে, ও বেশ বেশালি না দিয়া তুলা তুলা দেখুয়া যাওয়া আবার আহুকে বালা জিনিস। আল্লাহর বন্দেগান খেয়াল রাখো, যেহেতু রসুমাত চলের দুনিয়ার মধ্যে সারা মানুষে তারার ফুলিবাতি জিরবাড়ি আপনার ইফতারি লইয়া যাইরা, আসার সময় যত সামান্য যা ওসিয়তে দে লইয়া যাইরা, আপনার আগুন উগ্রাহায়ন মাস কত মিলে আপনার কি বলে ফিটা ফাটা যাইন যেতা ভারণ লইয়া যাইতরা, ফরজ ওয়াজিব সুন্নত নাই, রসুমাত। এখন আপনার ফুফুর যে বাড়ি বিয়ে হইছে, ই বাড়ি আরো বেটি না সবর তুলাত কম বেশ আইছে, ফুফুর কেউ লইয়া যান না, এমত অবস্থায় ফুফুর মন ছুটোর নিনা না, ওতার লাগি জরুরত ইয়া থাকলো। বাপ যদি তাকই না, বাবার জিম্মাদারি তুমি বাপ ছেলের হাতর ছেলের উপরে, তোমার ফুফুর বাড়ি রসুমাত যখন যেটা আজি বসিয়ত অনুসারে লইয়া যাইতায়, বাড়ি বেশিয়া লইয়া যাওয়ার কথা নাই, গাড়ি বেশিয়া লইয়া যাওয়ার কথা নাই, ওসিয়ত অনুযায়ী আর যদি পারো না 250 মিটাই লইয়া ফুফুর বাড়ি যাও, অন্য আপনার 2.5 কুইন্টাল লইয়া গিয়া তার ফুফুরে যতক্ষণ খুশ করতে পারছে, তোমারও বাবুর সময় 250 মিটাই লইয়া গেলে তোমার ফুফুরে আরো বেশি খুশ হইবাই। আত্মীয় স্বজন যখন খুশি হয়ে যায় ব্যবহারের মাধ্যমে, আল্লাহ খুশি হয়ে যায় গোলামর বহু আমার সঙ্গে সঙ্গে উপরে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, ফুফু যখন বেমার পড়লা ওসিয়ত নাই যদি তাকে দৌলত থাকে না, বেমার থাকলে অর্থ সাহায্য করা লাগবো, গু ফুফুর হক বাত বাই ফুতর উপরে। ফুফু যখন অভাবী হয়ে গেছে তখন আপনার সময় সুযোগে ওসিয়ত থাকলে কাপড় সুপড় পোশাক দেওয়া ওটা হইল হক বাই ফুতর উপরে। ঠিক তদ্রুপইয়া থাকলো সময়ে সুযোগে বাপর বাড়ি সব বিবিটিন আসা যাওয়া করুন ফুড়ি ভাগ্নি, বরস সময় সুযোগে একবার দুদেবার তিনতেবার বাবার বাড়ি আইন। এখন বিচারি ফুফু যাইন তান বাপও নাই বাইও নাই, আসো বাই ফুট বাবার বাড়ির মাটি শেষ হয়ে গেছেন, জন্ম মাটির লাগি বড় ঠানে জানে, জন্ম মাটির লাগি জানোর বড় টান থাকে, যত সুখে খাকুয়া, যত দনীয় কুয়া, যত সম্মানে তা হোকুয়া, এর বাদেও মনের বাপর বাড়ির কথা একইবারে যদি বাতানোর গরু লাগানো হয়, গরু লাগান গরু হয়, আপনার একইবারে দরিদ্রতার সীমা হয়, এর বাদেও বাপর বাড়ির কথা মনে হয়। আপনি লন্ডন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া গিয়া অট্টালিকা বানা কুয়া, বড় বড় বিল্ডিংয়ের মাঝে তাকক কুয়া, বড় মানুষ বনো কুয়া, এর বাদেও দেখবা বরস 2 বছর বাদে একটা আপনার জন্ম মাটির লাগি টান দিছে, ওখান দেখতা ইয়া। এখন বাইও নাই বাবও নাই, কারে ধরিয়া আল্লাহর বন্দি বাবর বাড়ির মাটি দেখতো আইয়া জানে খালি টানে। তাই আপনার জরুরত আছে বাবার হক আদায় করতে, বাবার রুকুশ করতে, ব্যবহার করার দরকার আছে আল্লাহর বিধান মতো। বরস সময় সুযোগে ফুফুর বাড়ি ফুফুরে আনা ভিন্ন ভিন্ন জায়গা দেখা যায়। আপনার সয় সম্পদ কিচ্ছু নাই, ভাই ভূতে বলে অনেক কিচ্ছু এখন খামাইলিছই, ফুফুরে কয় খবর করেন না, যদি আইয়া বাইয়া ফুফু এখন দিন নাই, ই বাই ভূতর বউয়ে আপনার বেশ মাতে না, আমার খালি খাওয়াইতাম নি, হি বাই ভূতর বউয়ে আপনার বেশ লড়ে না, খালি আমি আমার ঘরে জায়গা দিতাম নি, হি বাই ভূতর বউয়ে বেশ লড়ে না, নাস্তা খালি আমার উপরে নি, ফুফু একলা আমার নি, ঠেলার সামান হইছে নি না। বেটির বাপর বাড়ি ব্যবহার করায় তুমি একজনে ব্যবহারের মধ্যে মন আপনার কি বার করি বই রইছ, তোমার মনের গতি একলা আমি খাওয়াইতাম নি, আমার বুঝানি হেন কইত্রা একলা আমি ঘুমাইবার জায়গা দিতাম নি, বুঝা একলা আমার নি,
এন হইত্রায় নাস্তা আমি একলা দিতাম নি, আমার উপরে বুঝানি। আসলে বাবর বাড়ি বেটির বাবর বাড়ি বেটি আইছে, তুমি এখন ওই বাড়ির মালিক নাই, বাউটা রইয়া গেছো, মালিক হইতে পারছো না। বাউটা বেটিয়ে তানকিলা বাবা জমিদার যে বাড়ির গৃহস্থ মালিক, এখন মালিক রে কয় তুমি বাউটা খেয়ে জায়গা আশ্রয় তোমারে দিত, কেউ আশ্রয় দিত চায় না। ফুফুর ভাই যখন বাই ভূতর ডুবাই দি চাইয়া বাবর বাড়ি আইলো আরাম করবার লাগিয়া, বাই ভূতাইন তোর বাই ভূতাইন তোর বাই ভূতর বউয়াইন তোর আপনার দুর্ব্যবহার দেখিয়া চৌকের ভানি মুসিয়া দিলটা নো আপনার কি বলে বেজারা করিয়া চৌকের ভানি দাঁড়ে ছুটিছে। আরে বাবা তাকতেই বাড়ি আইসলাম কত কদর ছিল, বাই তাকতে আইলাম কত কদর ছিল। বাবার বাড়ির অংশ তো নিছি না, আমার অংশ পর্যন্ত তারা খাইরা, আমি বাড়ির মালিক আর আমারে ঠেলিয়া 12টা বস্তু গিন্নিত মনে করিয়া ঠেলিয়া আমারে বাড়িতে এবার করা চাইরা। বাবার কথা স্মরণ করে, বাইরের কথা স্মরণ করে, আর বাই ভূতর ফুফুয়ে চৌকের ভানি ভালাই গোট থাকি আপনার ভাড়া বার করি থাকে। যাওয়ার টাইমে মনে মনে কইয়া যায়, আর যেন আল্লাহ বাবর বাড়ির মাটিটা না দেখায়। এই যে অভিশাপ তোমার উপরে দিয়া যায়, আল্লাহ রহমতে বরদাস্ত করে না ভাই। এজন্য আল্লাহর বিধান ওয়াবিজিল কুরবা, তোমার বাবার ঘনিষ্ঠ যারা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখিও। বাবার ঘনিষ্ঠ চাচা ফুফু, চাচাতো ভাই বোন, বাবার ঘনিষ্ঠ দাদা দাদি, এরা আপনজন তোমার। এরার সুখে দুঃখে কিনারার মধ্যে থাকলে বাবারে খুশ রাখা যায়। সুখে দুঃখে কিনারায় থাকলে সাহায্য সহায়তা করলে, বালা ব্যবহার করলে অটোমেটিক বাপ দেখলেও খুশ হয়। আর মরি গেলে রুহা ফিরিস্তায় গিয়া যখন খবর দেন, ফিরিস্তার মাধ্যমে খবর পাইলেও বাবার রুটা খুশ হইয়া থাকে। আর আল্লাহর হাবিবে ফরমাইলা রে দর রাব্বি ফির দলওয়ালিদ, বাপ মা খুশ হইয়া থাকেন, আল্লাহ তোমার উপরে খুশ হইবা। মা বাপ তোমার উপরে ব্যবহারে রাজি নাই, আল্লাহ তোমার ইবাদতে তোমারে আপনার উপরে রাজি হইতা নাই। এবারে লক্ষ্য রাখো মুসলমান, বাবার কুটুম ফুফু বুধবাইলাম, চাচা বুধবাইলাম, চাচার তো ভাই বোন বুধবাইলাম, বাবার কুটুম দাদা দাদি বুধবাইলাম, রইয়া গেলাম মা মায়ের কুটুম। খে আল্লাহ ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আরহাম কান দিয়া হইয়া থাকলো জবিল আরহাম হইয়া থাকলো মায়ের ঘনিষ্ঠ মানুষ যারা, আপনার জবিল কুরবা বাবার ঘনিষ্ঠ, আর জবিল আরহাম হইয়া থাকলো মায়ের ঘনিষ্ঠ। আল্লাহর যাতে বাপ ঘনিষ্ঠ মানুষের লাগি সুসম্পর্ক আদেশ দেন, মাই ঘনিষ্ঠ মানুষের সাথে সুব্যবহারের আপনার কি বলেন তে আদেশ ফরমাইন। কোরআনে করিম সূরাতুন নিসা, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। রব্বুল আলামিন ফরমায়, রে মানুষ, আমার বন্দেগান তোমার মায়ের খুশ করো, মায়ের সাথে মায়ের আত্মীয় স্বজন যারা আছেন তাদের খুশি করো। মার ভাই মামা যদি খুশি থাকেন, মামুর লগে বালা ব্যবহার থাকলে মাই বেজার হইবেন না। মায়ের বোন খালা বা মাসি তান লাগে বালা ব্যবহার থাকলে মাই বেজার হইনি না, খুশি। ঠিক মায়ের বাপ নানা, মায়ের বাবা হইয়া থাকলা নানি, তাদের সঙ্গে বালা ব্যবহার থাকলে মাই বেজার হইনি না। আচ্ছা যদি মামুর লগে খারবারও লাগিয়া পার্টনারশিপ দরবার লাগাই দে, এর বাদে আপনার দরবার করিয়া ইয়া মাই গেছে জাড়ে, তোমার ভাই হতা করছেন, আর বাহর বাড়ি যেতে পারতেন না বাপড়ি, মাই তো খুশি হইছেন নানি বাইর লগে দরবার শুনিয়া। কত বিপদ মাই দেখো, একদিকে আপনার কি বলে মামুর সঙ্গে কারণবশত মনমালিন্য যে কোনো কারণে লাগছে, আইয়া আপনার ছেলে মাইরে জাড়ে, মাই তোমার বাইরের লগে আমার সম্পর্ক নাই, আমি তোমার বাইরে ভাইলে হতা করমু, এমনি বেজ্জত করমু। মাইয়া কইতে আমার পাগল বাই কি বুঝবাইছি না, আচ্ছা বাদ দে, আর পাগল হইও না, বাদ হইও না, আউয়া হইও না, চিননি বেটা কিলা মতলবি শিকাইয়া লোক সারিমু, আমার নাম হতা, মার গেছে পাওয়ার দেখা। মাইয়ে দেখলা আর মাটিতে হলে হুদাও দিয়ে আর যন্ত্রণায় ভাই তো খাম নাই, সবর করলাম। তুলা বাদে বাইয়ে ফোন করিয়ে কইতরা গো, বড় বই নিলে তো তান হলাইনে কইতরা, হরু হইলে নাম ধরি কইতরা, তোমার ছেলে হলা করছে, বিচারক আন সমাধান করিও হইলা, যদি হয় তা হইলে তোমার লগে সম্পর্ক নাই। ছেলে কয় তোমার বাইর লাগি সম্পর্ক করলে আমার লাগি নাই। বাইয়ে ফোন করি কইন বোন গো, তোমার ছেলেরে যদি ঠিক করো না তোমার লাগি সম্পর্ক নাই। তুলা বাদে আইয়া থাকলা আপনার স্বামী ছেলের বাপ, স্বামী কার পক্ষে থাকবা, হালার পক্ষে না ছেলের পক্ষে? ছেলের পক্ষে, কারণ হালার পক্ষে আর তো মাতু হয় না, নিজের রক্ত, আর একু বোর ভাই দুইশ করক আর গুণ করক ছেলের পক্ষ। স্বামী হইয়া আইয়া তাই নইত হুঞ্চত নি তোর বাইয়ে কিতা করছে, গোল্লা উঠাই মহিলা বাড়িয়ানি দিমু উদাইছনি, তারে তো বেটি মুয়া তুমিও যাইবাই, তোমার অন্য স্থান নাই, বেটি খোঁজা তোর বিপদ পড়ছে। ছেলের বাদিও বিপদ, আগু আফন ফালাইতে পারতো না, বাইও আফন ফালাইতে পারতো না,
স্বামীও আপন ফালাইতে পারতো না। জামাইও কুদাম দে, ছেলেও কুদাম দে, আপনার বাইয়েও কুদাম দে, কেউরে মহিলা বুঝাইতে পারে না, কেউর পক্ষ নিতে পারে না, বুঝাইতে পারে না। আখের নমাজ পড়ে আর লুকাই লুকাই খান্দে আল্লাহ অত বিপদের মাঝে ফালাইছো। ছেলের খান্দা লইলে বাইর বাদ পাইব, বাইর খান্দা লইলে ছেলে খারাপ পাইব, আপনার বাইর খান্দা লইলে স্বামী খারাপ পাইব। আমি এমন তিয়লির সিবাত লটকিলাম, কোন কিনারা লইতাম, আমার কোনো বাঁচার পথ নাই। আল্লাহ মরি গেলে বালাম মারে তুমি মারিলাও, আমি মরি যাই গিয়া। অভিশাপ তুমি ছেলের উড়ে পড়ছে নি, না বেটিয়া কইছে নি তোমার বদুয়া কইছে নি, কইছে নি আমার ফুয়া মরি যাবি না, জামাই মরবার লাগে কইছে নি না, বাই মরবার লাগে কইছে নি না, নিজের কথা কইছে আল্লাহ আমার কোনো পথ নাই। যার খান্দা লইমু এক গুড়র ভাত হইমু, সারা তো আমার ঘনিষ্ঠ, আমি খার খান্দা লইতাম উপায় নাই। এজন্য আমার মরি যাওয়া বাসা তাকি মরাটা বালা আমারে মুখ দিলাও। ও যে কথাটা কইছে ওখানোর নাম বদুয়া, অভিশাপ হইছে। যে অভিশাপ তুমি ছেলের উড়াইয়া পড়ছে, তোমার কারণে বিচারিয়া আপনারই অভিশাপ দিতে যায়। নতুবা তুমি হইয়া তাকলাই ছুটো, মামু হইয়া তাকলো রেগে বড়, বাপও বড়। এর কারণে মায়ের রক্ষা করতে, মায়ের সম্মান রক্ষা করতে, মায়ের সম্মান দিতে, মায়ের মায়ার থাকতে সময় মামুয়ে বাদ ব্যবহার করলে বরদাস্ত করা লাগে। বাইকনা যদি ক্ষতিও করিলাই মাইরে শুনাইতে নাই, মাইরে শুনাইলে মাই বেজার হইবা। তুমি যদি এখন মাই মামি ওলা ওলা করছিলে, আমি বাদ দিলাইছি উদাও দিয়া মামুর লোকে কিতা দরবার করতাম, ও বাদ দিলাইছি, আমার টেকাও বাদ দিলাইছি, ইজ্জতও বাদ দিলাইছি, হলা দুঃখ পাইছিলাম মাওখানও বাদ দিলাইছি। খালি তোমার ভাই সাইয়া মাই দেখলাম মামুর লাগি দরবার করলে তুমি বেজার হয়ে যাবে, বাদ দিলাইছি। মাই খুশি হয়েছি না বেজার? আর ইনো আয়াল দি তোমার ভাইয়ে ওলা ওলা করছে, মাত পাইবা। তুমি আনিয়া দুধ আর আপনার ঘি যদি খাওয়াও মাইরে, দুধে গিয়ে মাখনে বাটারে বড় মাছের মাথায় আপনার বাল্লা বাল্লা খানি খাওয়াও, আর তোমার বাইয়ে মাপ পাইবা। চিন ভাই চিন না বাইক না কি জিনিস শিকাইয়া লোক ছাড়িমু। তোমার দুধ খোলা দই খাইয়া মাই দিল খুশ হন না, মাই খুশ হইতরা ভিতরে ভিতরে। খালি হইতরা আল্লাহ আল্লাহ বড় বেজ্জতি পড়ছি, কিলা সমালতাম, ফুয়া সমালতাম কিলা, বাইরে বুঝাইতাম কিলা, আল্লাহ বড় বিপদ পড়ছি। দিলে খান্দের নি, ও মার দিলে খান্দা, ওটার নাম হইল অভিশাপ। যে ব্যবহারে চাচা খারাপ পাইন, ফুফুয়ে খারাপ পাইন, ওটার নাম হইয়া থাকলো বাবার অভিশাপ। যে ব্যবহারে আপনার খালায় খারাপ পাইন, মামায় খারাপ পাইন, ওটার নাম হইয়া থাকলো মায়ের অভিশাপ। এজন্য মায়ের জীবন্ত দশায় কোনোদিন মামুর লগে দুর্ব্যবহার করা যাইতো নাই। মাই মরি গেলেও মামুর লাগি দুর্ব্যবহার মানে না। মাই জীবন দশায় কোনোদিন খালার লাগি দুর্ব্যবহার করতে পারতাই নাই। আর যদি মাই মরিও যাইন তথাপি খালার লাগি দুর্ব্যবহার না। কেননা যদি মরার বাদেও দুর্ব্যবহার করো, আদর কদর করো না, রুহানিয়ে চক্কর মারিয়া থাকে, রুহানিয়ে তোমার হালত দেখিয়া যায়। এবং আপনার কি বলে খালায় এবং মামায় আল্লাহর গেছে খান দইন অভিশাপ দেন আল্লাহ। বাইকনা কুটুম আসিলে গিয়া আমরা মায়া করতো, সম্মান দিত, আদেশ নিষেধ মানিয়া চলতো। হে বরং সোফালটা মুসামরার উপরে ঘুরায়, বাইকনার বর যন্ত্রণা বরদাস্ত করতাম পারিয়ার না। শিলা রহমির জায়গা আমরার সঙ্গে দুর্ব্যবহার করে, ও যে আপনার আত্মীয় স্বজনে সুসম্পর্কর কথার জায়গা দুঃসম্পর্ক হইছে, অভিশাপ তোমার উপরে পড়ছে, দিন ও আখিরাত বরবাদ হইছে, কোরআনের হুকুম নষ্ট হইছে। আল্লাহ ফরমাইছিল ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহরে ডরাও আর মায়ের ভক্কর কুটুম যারা আসইন এরার লাগি সুসম্পর্ক গঠন ফরমাও। ওইল নি সুসম্পর্ক। দুনিয়ার আপনার এলাকাত না হোক, দুনিয়ার পরিবেশও চাইও। কত বাইক নেই আর মামুয়ে যে মায়ের লাগছে সীমানা নাই। কত খালায় আর বইন ভূতে মাইর লাগিয়া বইছে, জীবনে খালার বাড়ি বইন ভূত যায় না, আর বইন ভূতর বাড়ি খালা আইন না। কত ফুফু বাই ভূতে বিবাদ লাগিয়া বইছে, ফুফুর বাড়ি বাই ভূত যায় না, বাই ভূতর বাড়ি ফুফু আইন না। কত আপনার বাইয়ে বইনে আল্লাহর বন্দেগান, কত বাপ আর চাচায় বিবাদ লাগিয়া বইছে, আপনার বাপ চাচার বিবাদ কোনোদিন সমাধান হয় না। ও মুসলমান, আল্লাহর হুকুম অমান্য করিয়া এবাদতে ব্যস্ত যাওয়া যায় না, এবাদতর না করিয়াও বেস্ট মিলে না। আত্মীয়তার সুসম্পর্কে বড় সহজে আল্লাহর জান্নাত মিলিয়া থাকে। এবারে মাতিয়া থাকলো আপনার সামনে আয়াত পড়িলাম।